দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। লেবাননে হামলার ব্যাপারে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি ইরানের। এরপর জানিয়ে দেব হিজবুল্লাহ সব রেড লাইন অতিক্রম করেছে বলেছে ইসরায়েল। এদিকে পেজেশকিয়ানকে আনুষ্ঠানিক অনুমোদন, ডিক্রিতে যা বললেন খামেনি। এরপর জানিয়ে দেব যুক্তরাষ্ট্রকে শীতল যুদ্ধের সময়কার মতো ক্ষেপণাস্ত্র সংকটের হুমকি পুতিনের। আরো জানিয়ে দিব আল কাসামের হামলায় 2 মেরকাবা ট্যাঙ্ক ধ্বংস, 1 সেনা নিহত। সর্বশেষ জানিয়ে দিব কেন নতুন জোট গড়তে চাইছেন নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। লেবাননে হামলার ব্যাপারে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি ইরানের। লেবাননে নতুন করে কোনো সামরিক অভিযান শুরু করলে ইসরায়েলকে অপ্রত্যাশিত পরিণতির বিষয়ে সতর্ক করেছে ইরান। শনিবার 27 জুলাই ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি এলাকায় রকেট হামলার পর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে শনিবার গোলান মালভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলায় 10 থেকে 20 বছর বয়সী অন্তত 12 জন কিশোর তরুণ নিহত হন। এ হামলার জন্য ইসরায়েল হিজবুল্লাহকে দায়ী করেছে, তবে হিজবুল্লাহ এ অভিযোগ অস্বীকার করেছে। রোববার ইসরায়েল জানিয়েছে রাতে ইসরায়েলি বিমান বাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অস্ত্রের ডিপো ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। তবে হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। হিজবুল্লাহ সব রেড লাইন অতিক্রম করেছে বলেছে ইসরায়েল। হিজবুল্লাহ সব রেড লাইন অতিক্রম করেছে বলে মন্তব্য করেছে ইসরায়েল। অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলার পর এমন মন্তব্য করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আল জাজিরার খবরে বলা হয়েছে অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় 12 ইসরায়েলি নিহত হয়েছে। এই ঘটনায় সরাসরি হিজবুল্লাহকে অভিযুক্ত করেছে ইসরায়েল। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে শনিবারের এই হামলার মধ্য দিয়ে হিজবুল্লাহ সকল রেড লাইন অতিক্রম করেছে। তারা তো কোনো সেনাবাহিনী নয় যে অন্য আরেকটি সেনাবাহিনীর সাথে লড়াই করবে। তারা একটি উগ্রবাদী সংগঠন। ইচ্ছাকৃতভাবেই তারা বেসামরিক নাগরিকদের উপর গুলি করেছে। কিন্তু ইসরায়েলের দাবি প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে হিজবুল্লাহ। এর সাথে কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে দলটি। এদিকে গোলান মালভূমিতে প্রায় 20,000 দ্রুজ আরব এবং প্রায় 50,000 ইসরায়েলি ইহুদি বসতি স্থাপনকারী বাস করে। বেশিরভাগ দ্রুত নিজেদের সিরিয়ান হিসেবে দাবি করে। তারা ইসরায়েলি নাগরিকত্ব প্রস্তাব প্রত্যাখ্যান করছে। পেজেশকিয়ানকে আনুষ্ঠানিক অনুমোদন, ডিক্রিতে যা বললেন খামেনি। ইরানের সংবিধান অনুযায়ী ভোটে নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগে সর্বোচ্চ নেতার অনুমোদন পেতে হয়। সে অনুযায়ী নির্বাচনে জয়ী ডক্টর মাসুদ পেজেশকিয়ানকে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার সকালে প্রেসিডেন্ট হিসেবে অনুমোদনের ডিক্রি জারির অনুষ্ঠানে ইরানের শীর্ষ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইরানের সর্বোচ্চ নেতা তার ডিক্রিতে বলেন, সমস্ত প্রশংসা মহান আল্লাহর। তিনি আবারও ইরানের জন্য সম্মান এনে দিয়েছেন। জনগণ ও কর্মকর্তাদের প্রচেষ্টায় প্রেসিডেন্ট নির্বাচনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ জাতির নির্বাচিত ব্যক্তি এখন মহান দায়িত্ব নিতে প্রস্তুত। ডিক্রিতে আরো বলা হয়, শহীদ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির অসমাপ্ত মেয়াদের পর অনুষ্ঠিত 14তম প্রেসিডেন্ট নির্বাচন ইরানের রাজনৈতিক অঙ্গনে যুক্তিবুদ্ধি ও সংযমের উপস্থিতির প্রমাণ বহন করছে। যুক্তরাষ্ট্রকে শীতল যুদ্ধের সময়কার মতো ক্ষেপণাস্ত্র সংকটের হুমকি পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন যদি জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তবে রাশিয়া পশ্চিমে আঘাত হানতে সক্ষম এমন দূরত্বে
একই ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে। রবিবার 28 জুলাই তিনি এই হুমকি দিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 10 জুলাই যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে তারা 2026 সাল থেকে জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু করবে, যার মধ্যে SM-6 টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বিকাশমান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত থাকবে। সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার নৌবাহিনী দিবস উপলক্ষে রাশিয়া, চীন, আলজেরিয়া এবং ভারতের নাবিকদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে পুতিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, এই পদক্ষেপের মাধ্যমে তারা শীতল যুদ্ধের সময়কার মতো ক্ষেপণাস্ত্র সংকট সৃষ্টি করতে পারে। আল কাসামের হামলায় 2 মেরকাবা ট্যাঙ্ক ধ্বংস, 1 সেনা নিহত। অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর 2টি মেরকাবা ট্যাঙ্ক ধ্বংস করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই হামলায় এক দখলদার সেনাও নিহত হয়েছে। ফিলিস্তিনি গণমাধ্যমের বরাতে ইরান ভিত্তিক প্রেস টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় তেল আল হাওয়া এলাকায় শুক্রবার এসব হামলা চালায় হামাসের সামরিক বাহিনী ইজ্জাদিন আল কাসাম ব্রিগেড। প্রতিবেদনে বলা হয়, ব্রিগেডের যোদ্ধারা স্থানীয়ভাবে নির্মিত শক্তিশালী বোমা ব্যবহার করে ইসরায়েলের 2টি অত্যাধুনিক মেরকাবা ট্যাঙ্ক ধ্বংস করেন। গেল বছরের নভেম্বর মাসে গাজায় স্থল আগ্রাসন চালানোর পর থেকে এ পর্যন্ত কয়েকশো ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করেছেন হামাস যোদ্ধারা। যদিও ইসরায়েল দাবি করত তাদের এই ট্যাঙ্ক ধ্বংস করা সম্ভব নয়। আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তারা তেল আল হাওয়া এলাকায় টহলরত একটি ইসরায়েলি সামরিক যানে থাকা এক দখলদার সেনাকে গুলি করে হত্যা করেছেন। কেন নতুন জোট গড়তে চাইছেন নেতানিয়াহু? ফিলিস্তিনে হামাস, লেবাননে হিজবুল্লাহ আর ইয়েমেনের হুথিদের একের পর এক আক্রমণে কোণঠাসা ইসরায়েল। মধ্যপ্রাচ্যের একমাত্র ইহুদি রাষ্ট্রটি চোখে এরই মধ্যে দেখছে সর্ষে ফুল। নিজেদের পিঠ বাঁচাতে তাই যুক্তরাষ্ট্র গিয়ে সাহায্য চেয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে মধ্যপ্রাচ্যে নতুন জোট গড়ার। নেতানিয়াহুর আহ্বানে কি সাড়া দেবে যুক্তরাষ্ট্র? আমেরিকা সফরে গিয়ে পাগলের মতো নিজের কথাই বলে গেছেন নেতানিয়াহু। গাজায় চলমান যুদ্ধ শেষে মধ্যপ্রাচ্যে নতুন একটি জোট গড়ারও আহ্বান জানিয়েছেন তিনি। নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই জোট গড়তে পারে। নতুন এই জোটের নাম দেন আব্রাহাম জোট। ভাষণে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একের পর এক মিথ্যার ফুলঝুরি ফুটছে।